মারা খেয়ে গেলাম নাকি? আচ্ছা যাই হোক, ওইদিকে আর আমরা যাব না। আর আমরা একটু হালকা জিকির করি। ওই পানির ভিতর চললে পাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবা মুড়িদ হইলে নামাজ রোজা লাগে না, বাবা হু 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 লঙ্গি শুলে থাকে গু। এই যুবকে, এই ছেলে তো বেয়াদব। দর্শক, আপনারা হইচই করবেন না, আপনারা ধৈর্য সহকারে বসুন। আমাদের প্রধান আলোচক, যার কথা না বললেই নয়, মান্যগণ্য জঘন্য একজন ব্যক্তি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হবেন। আমরা এখন তাকে রিসিভ করতে যাচ্ছি। আপনারা হইচই করবেন না। আপনারা যার জন্য এতক্ষণ ধরে অধীর আগ্রহে বসে আছে, সে আর কেউ নয়, সে আমার। আপনারা বেশি তাড়াহুড়ো করবেন না, কারণ আমি আজকে মাইক্রোফোন চেক করব সবার প্রথমে। হ্যালো, মাইক্রোফোন চেক। হ্যালো হ্যালো, মাইক্রোফোন দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনারা এখন আমি আমার মূল্যবান বক্তব্য পেশ করব, আপনারা ধৈর্য সহকারে বক্তব্য শুনবেন। আমি বক্তব্য দেওয়ার আগে সবার প্রথমে আমি একটু হালকা জিগির দিয়ে বক্তব্য শুরু করতে চাই, তাই আমি বক্তব্য শুরু করার জন্য একটু জিগির করব। আমার সাথে সাথে আপনারাও তাল মিলাবেন। মুর্শিদ আমার হুজুরে সব কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। হ্যাঁ যুবক, কোনোখানে যদি ওয়াজ মাহফিল হয় সেইখানে কোনো যুবক উপস্থিত থাকে না, কারণ যুবকদের ওয়াজ মাহফিল ভালো লাগে না। যদি কোনো জায়গায় সিনেমা রিলিজ হয়, ওই সিনেমা দেখার জন্য তারা সিনেমা হল একদিন আগেই দখল করে ফেলে। জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ যুবক, আমিও একদিন আগে গিয়েছিলাম তাণ্ডব মুভি দেখার জন্য। সেখানে গিয়ে দেখি প্রত্যেকটা সিটে বুকিং করা আছে, আর আমি টিকিট যখন নিতে গেছিলাম তখন একটা টিকিটও ফাঁকা ছিল না। আমি তখন কি করি, আমি তখন টিকিটের অপেক্ষায় থাকতে থাকতে তারপরও আমি টিকিট পেলাম না, কারণ আমি তো আগে থেকে জানি টিকিট তো ছিলই না। একটু পরে আমার চুল দিয়ে ঝস পড়ে গেল, তারপরেও আমি হাল ছাড়িনি। আমি মুভি না দেখা পর্যন্ত সেখান থেকে আমি যাইনি। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। ও হুজুর, আপনিও মুভি দেখতে গেছেন? মারা খেয়ে গেলাম নাকি? আচ্ছা যাই হোক, ওইদিকে আর আমরা যাব না। আর আমরা একটু হালকা জিকির করি। ওই পানির ভিতর চললে পাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবা মুড়িদ হইলে নামাজ রোজা লাগে না, বাবা হু 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 লঙ্গি শুলে থাকে গু। এই যুবকে, এই ছেলে তো বেয়াদব। আমি আর কথা বাড়াতে চাই না, আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করব। আজকে এখানে আমি বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন।